এই ঈদকে কেন্দ্র করে কত লাশ আর লাশ আর লাশ বাইকের তলে পরে অ্যাক্সিডেন্ট হয়ে, ওই যে গতকাল এক জায়গায় 12 জন মারা গেছে, তার আগের দিন এক জায়গায় 14 জন মারা গেছে। এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? আল্লাহর হুকুম মতো চলো, নবীর তরিকা মানিয়া চলো। যেদিন মরণ হয়ে যাবে, কে আমার আপন, কে আমার মা, কে বাবা, কেউ আমার সাথে যাবে না। সাদা কাপড়ের 3টা প্যাকেট বানায় আমাকে কবরে রাখা হবে। ওই অন্ধকার কবরে আল্লাহর মোহাব্বত নিয়ে রওনা হও। এখনো সময় আছে, তওবা করে নেও। গুনাহ নিয়ে কবরে গেলে আযাব ভোগ করা লাগবে রে বাবা। আল্লাহর আযাব সহ্য করা যাবে না রে মুমিন। এখন থেকে তওবা করে নেও। সমস্ত নবীরা দাড়িওয়ালা নামাজি নবীর তরিকা নিয়ে আল্লাহর হুকুম মতো জীবন চালাইছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজি 5 বেলার নামাজ পড়েছেন। ও যুবক বাবা, তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই, 5 বেলার নামাজ পড়িও, মা বাবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, মা বাবার কান্না চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার চোখের পানি দোয়া ছাড়া তুমি কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারো নাই, পারবাও না। এখন থেকে তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে চলবা, আর বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? ওই কোরআনে জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক লাইনে চলবা জান্নাত, গুনাহ নিয়ে যাবা জাহান্নাম। ও বাবা, তুমি কি পরিমাণ নেক করেছো, গুনাহ করেছো, নিজের হিসাবটা মিলাইয়া নাও। যদি গুনাহ বেশি হয় তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক। নবী যদি সারা রাত নামাজে কান্না করেন, সাহাবায়ে কেরাম যদি আমলের ময়দানে কান্না করেন জান্নাতের সুসংবাদ পাওয়ার পরও, আমার আপনার কি পরিমাণ কান্না করা দরকার। অথচ কপাল খারাপ, চোখে পানিও নাই, চেষ্টাও করি না, তওবার নিয়ত করি না। আজকে থেকে তওবার নিয়ত করো রে বাবা। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। যদি জাহান্নামের ভয় অন্তরে জমা করো, এখন থেকে নিয়ত করে নাও, জীবন স্কুল কলেজে পড়ি, চাকরি করি, যা করি, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না। নেক আমল আর বদ আমল, বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে। মুনকার এমন বদ আমল যেগুলো ব্যাখ্যা ছাড়া সমাধান করা যায় না। 2টা উদাহরণ, জবাব দেন তো। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সগীরা না কবিরা? বলেন না কেন? মিথ্যা বলা যে একটা বদ আমল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? বেঈমানেরাও বুঝে মিথ্যা মহাপাপ, বুঝে না? মা বাবা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না, সন্তান বলবে, মা বাবা মেনে নেয় না, ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না, এটাও বদ আমল। এটা বুঝার জন্য কোনো দলিল? এ ফাহশা, যদিও দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই দেখছেননি? মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ব্যবসা করে, ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, পেছনে পেছনে দোষ চর্চা করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের দোষ নাই বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু
ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, বারবার আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো, মিথ্যা সব খারাপের কারণ, সব খারাপের শেষ পরিণাম ফল জাহান্নাম। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদিন আগে আর পরে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগানো লাগে। এক সোরার ঘরের সোরা নবীর কাছে গেছে, কিছু ঔষধ নিবে কলবের। কিসের ঔষধ? হসপিটালওয়ালারা অপারেশন করে দেহের, কোরআনওয়ালারা অপারেশন করে রুহের, কলবের। বুঝেননি? ভালো করে বুঝেন। নোয়াখালী মানুষকে বুঝান লাগে না, এরা ভালো বুঝনেওয়ালা। নোয়াখালীর জমিন বড় দামি, এরা ভালো জ্ঞানী। এই জমিনের এত জ্ঞানী, যাদের জ্ঞান ছড়িয়ে পড়েছে গোটা দেশে, গ্রামে গ্রামে নোয়াখালীর মুন্সি সাহেবরা গিয়া মানুষের কোরআন শিখাইতো, দিন শিখাইতো, নামাজ শিখাইতো। আর এই নোয়াখালীর জমিনের ফুটন্ত গোলাপ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর ফুটন্ত গোলাপ হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। এ জমিন বড় উর্বর জমিন, কিন্তু মানুষ দুনিয়ার লোভানব দৃষ্টিতে পড়ে এখন আল্লাহর মহব্বতের বন্ধন থেকে আলাদা হয়ে যাচ্ছে। নোয়াখালীর মানুষ এত বুঝা বুঝে, অন্যায় করলেও বুঝা করে, মানে জানে এটা কাম, এরপর করে। অনেকে জানে না, অন্যায় করে, কিন্তু নোয়াখালীর মানুষ সব জানে। আলেমরে গালি দেওয়া যে গুনাহ, এটা জানে, এরপরও দেয়। ইমামের বিরোধিতা করা যে একটা গুনার কাম, জানে, এরপরও করে। করে না? করে না? আল্লাহ হেদায়েত দান করুন। নবীর কাছে গিয়া কলবের ঔষধ দিবেন, ও পয়গম্বর আমাকে কলবের ঔষধ দেন, আমার কলবের রোগ আছে। নবী হলেন কলবের শ্রেষ্ঠ ডাক্তার। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবীজি দুনিয়াতে আসছেন চার দায়িত্ব নিয়া। প্রথম দায়িত্ব নবীর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব মানুষের কলবকে পরিষ্কার করা, গুনাহ থেকে বাঁচাইয়া সুন্দর বানানো, এটাও নবীর কাজ। কলব ধোলাই করে। কি ধোলাই করে? কলব। অহংকার কলবের রোগ, হিংসা কলবের রোগ। সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিলেন। কোথায়? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, বারবার অবতীর্ণ করলাম ঔষধ। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার আমি অবতীর্ণ করেছি কোরআন থেকে, মা হুয়া শিফা ঔষধ। মানুষ কি ঔষধ একবার খায় না, বারবার? এজন্য অনুনাজ্জিল। নাম্বার 2, ঔষধ সেবন করে সুস্থ মানুষ না রোগী? তাহলে আল্লাহ বলেন আমি কোরআন থেকে ঔষধ দিলাম। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মানুষ রোগী। বেঈমানেরা রোগী কেন? ঈমান নাই। ঈমানওয়ালারাও রোগী কেন? বলে ঈমান আছে, আমল নাই। আমল করনেওয়ালাও রোগী কেন? কয় আমল আছে, আমলের মধ্যে ইখলাস নাই। বড় কঠিন জিনিস। চোরাই গিয়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ
আমি কয়েকটা বড় বড় অপরাধ করি, তবে একটা একটা ঔষধ দিবেন, একটা একটার থেকে বাঁচবো, একদিনে সব থেকে আমি বাঁচতে পারবো না। কি অপরাধ করো? বলে আমি জিনা করি, আর আমি চুরি করি, আর আমি মদ পান করি। নাম্বার 4, আমি মিথ্যা কথা বলি। নবী একটা রোগের ঔষধ দেন, আমি একটা একটা থেকে পরিত্রাণ পেয়ে আস্তে আবার আসবো, আবার ঔষধ দিব। নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন এক ঔষধ দিছেন, এক ঔষধে চোর পুরা ভালো হয়ে গেছে। নবী তো এমন এক ডাক্তার, যেই ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার, যার প্রেসক্রিপশনটা এমন পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনটাকে ফলো করলে ওই মানুষটা দুনিয়াতে বাদশাহ, আখেরাতে বিনা হিসাবে জান্নাতি। নবীর প্রেসক্রিপশন ফাইনাল, নতুন কোন প্রেসক্রিপশন কোন ডাক্তার দেওয়ার ক্ষমতা নাই। তা আলেমরা করবে কি? আলেমরা হলো রসুলের কম্পাউন্ডার, এরা ওই রসুলের দেওয়া প্রেসক্রিপশন যারা বুঝে না, এদের ধরে ধরে বুঝাই দিবে। এটা আলেমগো কাজ, আর কোনো কাজ নেই। ওখানে কলম ধরার কাজ নাই, ঔষধ কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। আর মানুষ যারা বুঝে না নবীর সুন্নত কি, ভাত খাওয়ার সুন্নত কি, বসার সুন্নত কি, হাত ধোয়ার সুন্নত কি, মসজিদে ঢোকার ঔষধ কি, এগুলো বুঝে না, ওলামায়ে কেরাম ধরে 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 বুঝাই দিবেন। উম্মত এই ঔষধ সেবন করবে, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। নবী ঔষধ দিলেন, ও চোরার ঘরের চোরা, তুমি চুরি করো, জেনা করো, মদ পান করো, মিথ্যা বলো, প্রথম ঔষধ তুমি এটা ব্যবহার করো, মিথ্যা থেকে নিজেরে বাঁচাও, যাও। চোরায় খুশি। নবী ভাবছিলাম চুরি বন্ধ করতে বলবেন, নবী তা না বলে বললেন আমি মিথ্যা ছাড়বো, তাহলে আমার চুরি চলবে, বরকতের চুরি। নবী জেনে শুনে বাধা দেন নাই, তা আজকে বড় চুরি হবে, বরকতের চুরি হবে। তবে ওয়াদা করছি, ঠিক আছে, মিথ্যা আর বলবো না। কিন্তু রাতের বেলা চুরি করতে যখন যাবে, রাস্তায় বেরিয়ে পেরেশান হয়ে গেল, নবী তো জানে আমি চোর। খবর যদি তার কাছে চলে যায় যে আমার বাড়ি চুরি হয়েছে, নবী জানে তো আমি চোর, আমাকে ডাকবেন, ডাকলে তো আমাকে বলতে হবে, তো সত্যই বলতে হবে, ওয়াদা করে আসছি, মিথ্যা বলবো না। তাহলে আমি দ্বিতীয়বার সত্য বলে চোর সাজতে চাই। আস্তে রাস্তা থেকে ফিরে বাসায় চলে গেল, না চুরি আর করব না। এইভাবে মদ পান ছেড়ে দিল, জিনা ছেড়ে দিল, এক ঔষধে পুরা পাক্কা জান্নাতি হয়ে গেল। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বদ আমল। বুঝার জন্য কোনো দলিল লাগে? দলিল আছে না নাই? প্রয়োজন নেই। নাম্বার 2, আর একটা উদাহরণ নেই, ফাহশা, গালাগালি করা সুন্নত, মুস্তাহাব কি বলেন? হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর কেউ গালি পছন্দ করে না, যদিও ওয়াজের প্যান্ডেলেও গালি চলে, কিন্তু এই গালি কেউ পছন্দ করে না। নবী, যার কোনো তুলনা নাই, সে নবীকে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তর যদি কঠোর হইতো, মানুষ ভেগে যাইতো। আপনার অন্তর আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে এমন মেডিসিন লাগায় নরম বানায় দিয়েছি, দুশ্মন আসিয়াও আপনার বন্ধু হয়ে যায়। আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, দেন রিভাবটাও বন্ধ করে দিন। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহিহ তরিকায় সকলকেই আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বৃদ্ধি করে দেন। ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন চক্রান্তের মাধ্যমে যারা ওলামাদেরকে সম্মান থেকে নিচু করতে চায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা নাই থাকে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকে এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত হাদিসের আলোকে ইখলাসুল হানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের প্রত্যেককেই আল্লাহ পাক তৌফিক দান করেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতকে বাণী শুনায় দেন, যারা অন্তর থেকে চায় আমি মাওলার সাথে, তার রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য আবশ্যকীয় করণীয় হলো নেক আমল। শুরুতে কত সুন্দর ছিল, মোড়ায় মোড়ায় এটারে আউলে দিচ্ছে। ইগোটা বন্ধ করা যায় না? যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় হলো আমলে সালেহ। তবে সাবধান, সতর্ক। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তার রবের ইবাদতের মধ্যে যেন অন্যকে অংশীদারিত্ব না বানায়। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান ও আমলকে পরিশুদ্ধ করো, ঈমান ও আকীদা পরিশুদ্ধ করো, তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াত এবং হাদিসের আলোকে আলোচনার বিষয়বস্তু আমল নিয়ে কিছু কথা। এলেম মানি জানা, আমল মানি বাস্তবায়ন করা। জানা সবার মধ্যে আছে, আপনারা বয়ান, ওয়াজ সবই জানেন, অভাব শুধু আমলের। কিন্তু কিছু মানুষ আছে অতি চালাক, এরা অপরাধ করে ধরা খাইলে বলে আমি না জেনে করেছি, আর হুজুরদের সামনে বাহাদুরি করার ক্ষেত্রে বলে আমি সব জানি। হুজুর কি জানি?
নামাজ পড়া ফরজ, পর্দা করা ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা ফরজ, মা বাবার হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, এগুলো সব বাধ্যগত কাজ, সবাই জানে। এখানে একজন মানুষ নাই যে জানে না। গান শোনা হারাম, বেপর্দা হারাম, নাচ দেখা হারাম, মিথ্যা বলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, পরের হক নষ্ট করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, সব জানি। কি আপনারা এগুলো জানেন না? তাহলে কেন বলেন জানি না? এরপরও যদি বলেন আমি জানি না, না জেনে করছি, তো শাস্তি হবে ডবল। শাস্তি কি? জানলেন না কেন, করলেন কেন? জানার জন্য ওলামায়ে কেরাম আপনার বাড়ি আসছে, জানলেন না কেন? জানার জন্য তাবলীগওয়ালারা আপনাদের পেছনে দৌড়ায়, জানলেন না কেন? জানাবার জন্য নবীরা ঘুরছেন, জানলেন না কেন? কানে কানে কথা পৌঁছায় দেওয়ার জন্য প্রতিদিন বয়ান চলতেছে, খতিব সাহেব জুমায় বয়ান করতেছেন, জানলেন না কেন? এক শাস্তি। অপরাধ করলেন কেন? আর এক শাস্তি। এই জন্য হাদিসে পাকে নবী বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অন্বেষণ করা, অর্জন করা ফরজে আইন প্রত্যেক নারী পুরুষের উপর। কোন ইলম? যে ইলমের দ্বারা আল্লাহর পরিচয় লাভ করা যায়। তাহলে ইলম কম বেশি সবার আছে, জানা সবার আছে, এখন শুধু বাকি হইল কি? মানা, আমল। আমল আরবি শব্দ যার অর্থ হলো কাজ। এই কাজের আরো একটা আরবি শব্দ আছে, ফেয়লুন মানিও কাজ। আমালুন মানিও কাজ, ফেয়লুন মানিও কাজ। দুই কাজের মধ্যে ব্যবধান। ফেল এমন কাজ যেটা করা মাত্র তার ক্রিয়া শেষ। আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু, শেষ নেই। দ্বিতীয় হলো ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত। আমল এমন কাজ যেটা আখিরাতের সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল দুই প্রকার। প্রথমত নেক আমল আর বদ আমল। নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, সুন্নতে মুআক্কাদা, জায়েদা, ফরজে আইন, কিফায়া, এগুলো সব নেক আমল। হারাম, মাকরুহ, তাহরিমি, তানজি, নাজায়েজ, শিরক ও বিদআত, গুনাহে সগীরা কবীরা সব বদ আমল। কথা শুনবেন কিছু, উঠা বসা করবেন না, তাহলে আমি হাত উঠায় দোয়া করে দেব। চালাকি আর মাস্তানি জীবনে বহুত করছেন, কিন্তু এই বেহেশতের বাগানে বসে কইরেন না। কপাল করতে 1 সেকেন্ড লাগবে না। বড় ভালো ভালো ব্যক্তিদের কপাল পুড়ে গেছে, আপনি কে? এটা এমন একটা স্থান, এমন একটা বাগান যেখানে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি সন্দেহ আছে? নবীজি হাদিসে বলেন, কোন বান্দা বান্দি যদি উলামায়ে আহলে হকের মজলিসে রওনা হয় মুলাকাতের জন্য দ্বীনের নিসবতে, প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 রহমতের ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেন। তারা তার সাথে আসেন, বসেন, মাগফিরাতের দোয়া করেন। মজলিসটা বড় দামি, প্রচন্ড গরম, আবার তুফান, ঝড়। গতকালকেও ঝড় তুফান হয়েছে বিভিন্ন অঞ্চলে, এর আগের দিনও হয়েছে, আজকেও আসার পথে হয়েছে। আল্লাহ চাইলে এই ঝড়ের কারণে প্রোগ্রামকে বন্ধ করে দিতে পারতেন না?
আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। আল্লাহ চাইলে, বান্দা চাইলে কিছুই হয় না। নমরুদ নামের বান্দা চাইল ইব্রাহিম নামের বান্দা পৃথিবীতে আসতে দিবে না। আল্লাহ চাইলেন ওর নাকের ডগায় আল্লাহ পাঠাবেন, নমরুদ ফেল। ফেরাউন নামের বেঈমান চাইল মুসা নামের বান্দাকে আসতে দিবে না, শত শত হাজার ও বাচ্চাকে হত্যা করুন। আল্লাহ চাইলেন মুসাকে পাঠাবেন ফেরাউনের ঘরে, ফেরাউনের টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া ফেরাউনের গালে থাপ্পড় লাগাইয়া ফেরাউনকে সাইজ করবেন। কাটটা হলো বান্দা না আল্লাহ? ব্রিটিশ বেঈমানেরা চাইল ভারতের জমিনে কোরআনের কোনো আলো থাকবে না, মাদ্রাসায় তালা লাগায় দিল, সরকারের আনিত অনুদান বন্ধ করে দিল, শত শত হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে রাস্তায় রাস্তায় লাশ ঝুলায় দিল। আল্লাহ কি চাইলেন? ব্রিটিশ চাইল পৃথিবীর ভারতে কোরআনের আলো থাকবে না, আল্লাহ চাইলেন পৃথিবীর সব আলো পাওয়ার হাউস হবে ভারতে। আজকে সারা দুনিয়ায় কোরআনের আলো চলতেছে, আর এর পাওয়ার হাউস কই? কোথায়? এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন এবং অতি চালাক কিছু মানুষও আছেন, যারা নিজের ভুল খুঁজেন না, অন্যের ভুল খুঁজতে থাকেন। ধন্যবাদ আপনাকে। ভালো করে খেয়াল করেন, মিশরে একটা আরবি বিশ্ববিদ্যালয় আছে, নাম জানা থাকলে বলেন তো কোনটা? আল আজহার। এটা এমন একটি বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা পৃথিবীর কোথাও নেই। যারা আমার সাথে একমত তারা সমর্থন দিবেন যে হ্যাঁ ঠিক আছে, ভুল হলে দাঁড়ায় যাবে যে ভাই আপনার কথা বিবেক বিরোধী, তথ্য বহুল, তথ্যের বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোনো শাখা নাই। দারুল উলুম দেওবন্দ এমন এক বিশ্ববিদ্যালয় যার শাখা নাই, কোনো রাষ্ট্র নাই। রাজনীতির ময়দানে বাতিলের মোকাবেলা, সেখানেও দেওবন্দের অবদান আর মেহনত চলতেছে, চলতেছিল, চলতেছে, চলবে। দাওয়াত ও তাবলীগের লাইনে, পীর মুরিদির লাইনে, তরিকাতের লাইনে, সিয়াসাতের লাইনে, খেলাফতের লাইনে, হার লাইনে দেওবন্দের খেদমত নাই, অবদান নাই, এ স্বীকার যে করবে না, এ কথা যারা বলবে নাই, তারা একদিকে নিমক হারাম, অপরদিকে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক। আজ গোটা বাংলাদেশে কওমি মাদ্রাসা আছে না নেই? তুলনামূলক আগের থেকে কম। হ্যাঁ, দেওবন্দের অবদান। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ নবী চাইলেন, আবু জাহাল কালেমা পড়েনি, আল্লাহ চাইলেন না, কালেমা নসিবে আসে নাই। তাহলে আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এর নাম কপাল। হেদায়েতের মালিক কে?
হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ চাইলে হেদায়েত পেয়ে যাবে, আর আল্লাহ না চাইলে সে হেদায়েত পাবে অনেক পরের কথা। হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না, মুর্শিদ পাবে না। হেদায়েতের চাবি আল্লাহ নিজ হাতে রেখেছেন, যে কারণে নবীও কারো গলায় হেদায়েতের মালা চাইলেই পরাতে পারেনি। আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল, যার কোনো গুনাহ নেই, আছে? সন্দেহ করলে সে তাজা বেঈমান। সেই রসুলের বয়ান শুনেও কালেমা পড়ে না, কত বড় নিকৃষ্ট কপাল পরা। একটু আগে নাম বলছি না, কি নাম? আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে দেন, তাহলে নবীকে জবাই করতে এসেও কালেমা পড়ে না। কে? এর নাম কপাল, এর নাম। আজকের এখানে মাহফিল, বৃষ্টি, আমি বলছি টেলিফোন করো, প্রোগ্রাম হবে কি হবে না? না, এখান থেকে কুমিল্লা থেকে চলে যাব ঢাকায়, বলে এখানে কোনো বৃষ্টি নেই, তো চললাম। অনেকেই প্রোগ্রামের আওয়াজ শুনছেন, আসতে চেয়েছিলেন, আসতে পারেন নাই। জরুরি কোনো কারণ যদি হয় যেটা শরিয়াত সম্মত, তাহলে সে না আসলেও আসার সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা এসেছেন মাহফিলের আঙ্গিনায়, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেনি। তারা কোথায়? তারা একদল আছে মহিলা প্যান্ডেলের তাওয়াফ করে, আর একদল আছে মার্কেটে দোকানপাটে কবিরা গুনাহ করে বসে বসে। এই কথাগুলো বুঝতে কি আপনাদের কষ্ট হইতেছে? এর নাম কপাল, এর নাম। আর একদল প্যান্ডেলে বসে গেছেন, কিন্তু তারপরও কপাল ভালো না, কারণ মোবাইল সামনে নিয়ে নিজের কলবের মাঝখানে পর্দা ফালাই দিছে। এদের কপালটাও বেশি ভালো না। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনি মোবাইল হাতে নিছেন কেন যদি প্রশ্ন করি, কি জবাব দেওয়ার মতো আছে আপনার কাছে? সরকার যদি অর্ডার দেয় এখন ছবি তুলতে হবে, মদিনাওয়ালার অর্ডার, এই দুই অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, হাজার কোটিবার হারাম, কবিরা গুনাহ। ওয়াজের প্যান্ডেলে বসে মোবাইলটা উঁচু করে ছবি তুলতেছেন, সরকারের অর্ডার, মদিনার অর্ডার, তা আকাম কেন করেন? আর আপনি 200 হাত দূরে বয়া ছবি তুললে কি স্পষ্ট আসবে? চালাক যারা তারা বলবে আমি আপনার মহব্বতের ভক্ত, বয়ান রেকর্ড করি না। আপনার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, আপনি এটা বুঝেন না? আপনি কালকে সকালে এদের থেকে ডাউনলোড করে নিলে হবে না? এখন এই বয়ে আকামরা কেন করেন না? আমাকে দেখাচ্ছেন আপনি এক মোবাইলওয়ালা। এরপরে যদি মোনাজাতের পরে জিনের আর কিছু থাকে, ফাঁকে বুকে মোবাইল নিয়ে যায়, তা আমল এলো। সালাম। হ্যাঁ, এই মোবাইল মানুষকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, আমাদের খবর নেই। চরিত্র ধ্বংস, লেখাপড়া ধ্বংস, ইবাদত ধ্বংস। এমন কোন দিক নাই যেখানে আক্রমণ করে নাই। কি সমস্যাটা কি?
আসল অপারেটর আসে নাই? কি সমস্যা কি? হ্যাঁ, শুরুতে ঠিক ছিল না, ফ্যান চলে না তখন। বেশ কমা, ডিলে বাড়া, বুঝো না 13টা মেশিন লয়ে বয়ে দিচ্ছে। আল্লাহ, কি কথা বলতেছিলাম? মোবাইল। মোবাইল শান্তির ঠিকানা। মোবাইল সারাটা রাত এই মোবাইলের মোরাকাবায় চলে যায় আমার যুবকদের, বুড়াদের। মায়ের হক আদায় হোক না হোক, মোবাইলের হক আদায় করা যথার্থ। স্ত্রীর হক আদায় না করলেও মোবাইলের হক নিবিড়ে, নির্বিঘ্নে, নির্দ্বিধায়, নিশ্চিন্তে সারা রাত আদায় করে মোবাইল। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলওয়ালারা রাত্রে মোনাজাত ধরে বইয়া। সারাটা রাত মোবাইলের স্ক্রিনে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আপনি হাসেন, আমি তো হাসির কথা বলি না। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে একটু চা টানতে হবে, বাদাম, চানাচুর, এটাও বেয়াদবি। এই সুন্দর বেহেশতের বাগানে বসার পরে 2 ঘন্টা কিছু না খাইলে, না পান করলে মরে যাবেন। কেন এই ঝামেলাগুলো আপনারা করেন? ওয়াজের সব থেকে শেষ বরকত দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা। কিছু কিছু আল্লাহর বান্দা আছেন, তাদের কপালও খারাপ। ঘন্টাকে ঘন্টা বসে বয়ান শুনেন, 5 মিনিটের সময় দিয়ে দোয়ায় শরীক হতে পারে না, উঠে চলে যায়। শয়তান ওদের উপরে গালেব হয়ে গেছে। শয়তান চায় বয়ান শুন সারা রাত, মোনাজাত দিবি না, দিলেই সব গুনাহ মাফ। তোর গুনাহ মাফ হইলে আমার চাকরির ভ্যালু নাই। এজন্য অনেকে বয়ান শুনে ঠিক মোনাজাত দেয় না, এরাও কপাল পোড়া। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। তো বলতেছিলাম, আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে ফিরায় রাখবে। নামাজ চ্যালেঞ্জ কার? আল্লাহ। পাপের জগতে 2টা ভাগ আছে, ফাহশা আর মুনকার, বদ আমল। সব বদ আমল থেকে মানুষকে বিরত রাখবে, বাঁচায় রাখবে কে? নামাজ। ঘোষণা কার? কত পার্সেন্ট মিথ্যা? কথা বলেন। এ কথাটা বলতে আপনার পেরেশানি হতে হয়। কত পার্সেন্ট সত্য? কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে নামাজি আছে না নেই? নামাজ পড়ে গুনাহ করে কেন? আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে। নামাজ পড়ে গুনাহ করে কেন? নামাজ পড়ে সুদ খায় কেন? নামাজ পড়ে ঘুষ খায় কেন? নামাজি বান্দা বেপরদায় চলে কেন? দাড়ি কাটে কেন? বান্দা মদের বোতল নিয়ে দৌড়ায় কেন? তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা? বান্দার নামাজে ভেজাল, নামাজে ভেজাল। কেমন ভেজাল? ভেজালিলা নামাজওয়ালাদেরও গুণগান আল্লাহ কোরআনে বলছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াউদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচাবে, তার মানে সে বিনা হিসাবে জান্নাতে। আর এই সূরায় আল্লাহ কি বলেন? ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য।
ওয়াইল নামক জাহান্নামটা অন্যান্য জাহান্নামের তুলনায় খুব নিকৃষ্ট। এই ওয়াইল নামক জাহান্নাম মুসল্লি কারা, যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। দেখছেননি কারবার কি? এক আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে জান্নাতে দিবে বিনা হিসাবে, গুনাহ করবে না। আর এই আয়াতে আল্লাহ বলেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য। কোন মুসল্লি? যেই মুসল্লি নামাজ পড়ে নফসের গোলামির জন্য, আল্লাহর গোলামির জন্য, মানুষকে দেখাবার জন্য। এখানে বহু আল্লাহর বান্দা আছেন আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। ফজর পড়বে কিনা আল্লাহ জানেন আর এই বান্দা জানেন। এই হলো আমাদের হাল। নেক আমল আর বদ আমল। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদ আমল, মুনকার ও বদ আমল। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য কোনো দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে বলার সাথে সাথে। মুনকার এমন বদ আমল যেগুলো ব্যাখ্যা ছাড়া সমাধান করা যায় না। দুইটা উদাহরণ, জবাব দেন তো। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সগীরা না কবিরা? বলেন না কেন? মিথ্যা বলা যে একটা বদ আমল, এটা বুঝার জন্য কোনো দলিল লাগবে? বেঈমানেরাও বুঝে মিথ্যা মহাপাপ, বুঝে না? মা বাবা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তান বলবে, মা বাবা মেনে নেয় না। ভাই ভাইয়ের মিথ্যা মেনে নেয় না, এটাও বদ আমল। এটা বোঝার জন্য কোনো দলিল? এ ফাহশা, যদিও দলিল আছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, এই দেখছেননি? মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাপে যারা ব্যবসা করে, ভেজাল করে, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের গীবত করে, পেছনে পেছনে দোষ চর্চা করে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। যারা মানুষের দোষ নাই বানাইয়া বানাইয়া অপবাদ দেয়, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল জাহান্নামটা বড় মারাত্মক। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, বারবার আল্লাহ বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। পয়গম্বর বলেন সাবধান, মিথ্যা থেকে বেঁচে থাকো। মিথ্যা সব খারাপের কারণ, সব খারাপের শেষ পরিণাম ফল জাহান্নাম। আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় একদিন আগে আর পরে। একটা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য হাজারো মিথ্যার কাবার লাগানো লাগে। এক সোরার ঘরের সোরা নবীর কাছে গেছে, কিছু ঔষধ নিবে কলবের। কিসের ঔষধ? হসপিটালওয়ালারা অপারেশন করে দেহের, কোরআনওয়ালারা অপারেশন করে রুহের, কলবের। বুঝেননি? ভালো করে বুঝেন। নোয়াখালী মানুষকে বুঝান লাগে না, এরা ভালো বুঝনেওয়ালা। নোয়াখালীর জমিন বড় দামি, এরা ভালো জ্ঞানী। এই জমিনের এত জ্ঞানী, যাদের জ্ঞান ছড়িয়ে পড়েছে গোটা দেশে। গ্রামে গ্রামে নোয়াখালীর মুন্সি সাহেবরা গিয়া মানুষের কোরআন শিখাইতো, দিন শিখাইতো, নামাজ শিখাইতো। আর এই নোয়াখালীর জমিনের ফুটন্ত গোলাপ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর ফুটন্ত গোলাপ হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। এ জমিন বড় উর্বর জমিন, কিন্তু মানুষ দুনিয়ার লোভানক দৃষ্টিতে পড়ে এখন আল্লাহর মহব্বতের বন্ধন থেকে আলাদা হয়ে যাচ্ছে।
নোয়াখালীর মানুষ এত বুঝা বুঝে, অন্যায় করলেও বুঝা করে, মানে জানে এটা কাম, এরপর করে। অনেকে জানে না, অন্যায় করে, কিন্তু নোয়াখালীর মানুষ সব জানে। আলেমরে গালি দেওয়া যে গুনাহ এটা জানে, এরপরও দেয়। ইমামের বিরোধিতা করা যে একটা গুনার কাম জানে, এরপরও করে। করে না? করে না? আল্লাহ হেদায়াত দান করুন। নবীর কাছে গিয়া কলবের ঔষধ দিবেন, ও পয়গম্বর আমাকে কলবের ঔষধ দেন, আমার কলবের রোগ আছে। নবী হলেন কলবের শ্রেষ্ঠ ডাক্তার। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবীজি দুনিয়াতে আসছেন চার দায়িত্ব নিয়া। প্রথম দায়িত্ব নবীর কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় দায়িত্ব মানুষের কলবকে পরিষ্কার করা, গুনাহ থেকে বাঁচাইয়া সুন্দর বানানো, এটাও নবীর কাজ। কলব ধোলাই করে। কি ধোলাই করে? কলব। অহংকার কলবের রোগ, হিংসা কলবের রোগ। সব রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিলেন। কোথায়? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলে আমি কোরআন থেকে অবতীর্ণ করলাম ঔষধ, বারবার অবতীর্ণ করলাম ঔষধ। আনজালনা মানে একবারে অবতীর্ণ করা, নাজ্জালনা মানে বারবার অবতীর্ণ করা। অনুনাজ্জিল বারবার আমি অবতীর্ণ করেছি কোরআন থেকে, মা হুয়া শিফা ঔষধ। মানুষ কি ঔষধ একবার খায় না? বারবার। এজন্য অনুনাজ্জিল। নাম্বার 2, ঔষধ সেবন করে সুস্থ মানুষ না রোগী? তাহলে আল্লাহ বলেন আমি কোরআন থেকে ঔষধ দিলাম। তাহলে বোঝা গেল পৃথিবীর প্রত্যেকটা মানুষ রোগী। বেঈমানেরা রোগী কেন? ঈমান নাই। ঈমানওয়ালারাও রোগী কেন? বলে ঈমান আছে, আমল নাই। আমল করনেওয়ালাও রোগী কেন? কয় আমল আছে, আমলের মধ্যে ইখলাস নাই। বড় কঠিন জিনিস। চোরাই গিয়া ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা বড় বড় অপরাধ করি, তবে একটা একটা ঔষধ দিবেন, একটা একটার থেকে বাঁচবো। একদিনে সব থেকে আমি বাঁচতে পারবো না। কি অপরাধ করো? বলে আমি জিনা করি, আর আমি চুরি করি, আর আমি মদ পান করি। নাম্বার 4, আমি মিথ্যা কথা বলি। নবী একটা রোগের ঔষধ দেন, আমি একটা একটা থেকে পরিত্রাণ পেয়ে আস্তে আবার আসবো, আবার ঔষধ দিব। নবী তো সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন এক ঔষধ দিছেন, এক ঔষধে চোর পুরা ভালো হয়ে গেছে। নবী তো এমন এক ডাক্তার, যেই ডাক্তার শ্রেষ্ঠ ডাক্তার, যার প্রেসক্রিপশনটা এমন পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনটাকে ফলো করলে ওই মানুষটা দুনিয়াতে বাদশাহ, আখেরাতে বিনা হিসাবে জান্নাতি। নবীর প্রেসক্রিপশন ফাইনাল। নতুন কোন প্রেসক্রিপশন কোন ডাক্তার দেওয়ার ক্ষমতা নাই। তা আলেমরা করবে কি? আলেমরা হলো রসুলের কম্পাউন্ডার। এরা ওই রসুলের দেওয়া প্রেসক্রিপশন যারা বুঝে না, এদের ধরে ধরে বুঝাই দিবে। এটা আলেমদের কাজ, আর কোনো কাজ নেই। ওখানে কলম ধরার কাজ নাই, ঔষধ কমানোরও সুযোগ নাই, বাড়ানোরও সুযোগ নাই। আর মানুষ যারা বুঝে না নবীর সুন্নত কি, ভাত খাওয়ার সুন্নত কি, বসার সুন্নত কি, হাত ধোয়ার সুন্নত কি, মসজিদে ঢোকার ঔষধ কি, এগুলো বুঝে না। ওলামায়ে কেরাম ধরে 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 বুঝাই দিবেন। উম্মত এই ঔষধ সেবন করবে, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও মুক্তি। নবী ঔষধ দিলেন, ও চোরার ঘরের চোরা, তুমি চুরি করো, জেনা করো, মদ পান করো, মিথ্যা বলো, প্রথম ঔষধ তুমি এটা ব্যবহার করো, মিথ্যা থেকে নিজেরে বাঁচাও, যাও। চোরায় খুশি। নবী ভাবছিলাম চুরি বন্ধ করতে বলবেন, নবী তা না বলে বললেন আমি মিথ্যা ছাড়বো, তাহলে আমার চুরি চলবে, বরকতের চুরি।
নবী জেনে শুনে বাধা দেন নাই, তো আজকে বড় চুরি হবে, বরকতের চুরি হবে। তবে ওয়াদা করছি, ঠিক আছে, মিথ্যা আর বলব না। কিন্তু রাতের বেলা চুরি করতে যখন যাবে, রাস্তায় বেরিয়ে পেরেশান হয়ে গেল, নবী তো জানে আমি চোর। খবর যদি তার কাছে চলে যায় যে আমার বাড়ি চুরি হয়েছে, নবী জানে তো আমি চোর, আমাকে ডাকবেন, ডাকলে তো আমাকে বলতে হবে, তো সত্যই বলতে হবে, ওয়াদা করে আসছি, মিথ্যা বলবো না। তাহলে আমি দ্বিতীয়বার সত্য বলে চোর সাজতে চাই না। আস্তে রাস্তা থেকে ফিরে বাসায় চলে গেল, না চুরি আর করব না। এইভাবে মদ পান ছেড়ে দিল, জিনা ছেড়ে দিল, এক ঔষধে পুরা পাক্কা জান্নাতি হয়ে গেল। তাহলে মিথ্যা বলা মহাপাপ, বদ আমল। বুঝার জন্য কোনো দলিল লাগে? দলিল আছে না নাই? প্রয়োজন নেই। নাম্বার 2, আর একটা উদাহরণ নেই, ফাহশা, গালাগালি করা সুন্নত, মুস্তাহাব কি বলেন? হালাল না হারাম? এটা বুঝার জন্য দলিল লাগবে? পৃথিবীর কেউ গালি পছন্দ করে না, যদিও ওয়াজের প্যান্ডেলেও গালি চলে, কিন্তু এই গালি কেউ পছন্দ করে না। নবী, যার কোনো তুলনা নাই, সে নবীকে আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনার অন্তর যদি কঠোর হইতো, মানুষ ভেগে যাইতো। আপনার অন্তর আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে এমন মেডিসিন লাগায় নরম বানায় দিয়েছি, দুশ্মন আসিয়াও আপনার বন্ধু হয়ে যায়। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। খেয়াল করেন, মুসা নবী ফেরাউনের দাওয়াত দিতে যায়, সাথে ভাই আছে হারুন। আল্লাহ একটু সতর্কবাণী দিয়ে দিলেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। এই মুসা, ফেরাউনের দাওয়াত দিতে যাও, খবরদার নরম কথা বলবা, গরম কথা বলবা না। কারণ নরম কথা কলবের মধ্যে আসর করে বেশি, ঢুকে যায় বেশি, ফায়দা হয় বেশি, গরমের ফায়দা কম। এই আয়াতের ব্যাখ্যায় গিয়া পাকিস্তানের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, ও দুনিয়ার বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শফি রহমতুল্লাহ আলাইহি বর্তমান তকি ওসমানী দামাত বারাকাতুহুমের বাবা যান, তিনি বলেন, ও বক্তা সাহেবরা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? আর তোমরা যাদের ওয়াজ করো, এরা কি ফেরাউনের চেয়ে খারাপ? তো মুসা নবী দাওয়াত দিতে যাচ্ছেন, বেঈমান ফেরাউন আল্লাহ জানে ও কিয়ামতের আগে কালেমা পড়বে না, এরপরও আল্লাহ জানিয়াও কয় নবী গরম বলবেন না নরম। আল্লাহর তো বলা দরকার ছিল বেঈমান যেহেতু কালেমা পড়বে না, ইচ্ছা রহম নবী কইয়া দিবেন, জাল মিটাই দিবেন, বেঈমান যেহেতু কালেমা পড়বেই না। আল্লাহ জানেন ফেরাউন কালেমা পড়বে না, এরপরেও আল্লাহ নবীকে বলেন নরম ভাষায় বয়ান করবেন, তাতে উপকার হবে দুইটা, ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরাউনের ব্যাপারে আল্লাহ যদি এই নীতি দেয়, ও বক্তারা, তোমরা কি মুসা নবীর থেকে বড় বক্তা? শ্রোতা যাদের বয়ান শুনাইতেছো, তারা কি ফেরাউনের থেকে খারাপ? তুমি তাদের উপরে স্টিম রোলার চালাও কেন? গালাগালি কেন? এই মানুষগুলো কি তোমার গোলাম? এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, সব লাইনের লোক এখানে আছে না? এরা আমার মুরিদ, এরা আমার গোলাম। কথা বলেন, এরা আমার টাকায় চলে। তাহলে আমি এদেরকে প্রেশার ক্রিয়েট করার অধিকার কি? এদেরকে গালি দেওয়ার অধিকার কি আছে আমার? এদেরকে পারি আমি পাও ধরে দুইটা কথা বুঝাইতে, যাতে করে সবাই দিনের পথে চলে আসে।
আল্লাহ পাক রব্বুল আলামিন গালি দেওয়ার ব্যাপারে খুব সতর্ক। নবীকে আল্লাহ বললেন, খবরদার মুমিনের সাথে কখনো খারাপ, মুমিনকে বলে দেন, কাফের বেঈমানের সাথে যেন কখনো খারাপ আচরণ না করে। কেন? কারণ হলো ইন্না শাইতানা ইয়ানজাবু বাইনাহুম, মুমিন যদি কাফেরের সাথে খারাপ ব্যবহার করে এর দ্বারা শয়তান মাঝখানে ভেজাল লাগায় কাফেরের উপকার করায় দিবে বেশি, মুমিনের ক্ষতি হবে বেশি। আবু বকর পার্শ্বে নবীজি, নবীও বসা, এক ইহুদি নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় এক চাটিয়া গালাগালি, খামাখা। নবী মুস্কি মুস্কি হাসেন। আবু বকর সিদ্দিকের জিভ দিয়ে চোখ লাল হয়ে গেছে। নবী ইশারা দিলেন কোনো জবাব দিবেন না, কিন্তু কত আর সহ্য করা যায়? নবীরে গালি দিবে আর আমি চুপ থাকবো, এটা হতে পারে না। আবু বকর এক পর্যায়ে জবাব দেওয়া শুরু করলেন। নবীজির মনটা বেজার হয়ে গেল। ইহুদি চলে গেল। নবীজিকে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি মন খারাপ করলেন কেন আমি জবাব দিতে গিয়ে? নবীজি বললেন, হে আবু বকর, যখন আমি চুপ ছিলাম ইহুদি এক চাটি আমাকে গালি দিতেছিল, তখন আমার পক্ষ থেকে আল্লাহ একজন রহমতের ফেরেশতা নির্ধারণ করেছিলেন তার জবাব দেওয়ার জন্য। যখন আপনি জবাব দেওয়া শুরু করেছেন আল্লাহর পক্ষ থেকে বিচারের ফেরেশতা চলে গেছে, সাহায্য বন্ধ হয়ে গেছে, আমার মন বেজার হয়ে গেছে। আসমান থেকে বিচার আসবে এটা কঠিন, নিজে বিচার করতে যাবেন এটা কঠিন হবে না, বরং মাইল দিতে গিয়ে নিজেও দিয়ে একটা খাইবেন। আর খোদায় যদি দেয়, আপনি ধরা ছোঁয়ার বাইরে ঘুমের তুইটা দেখবেন আর বাড়ি ঘরে আগুন লেগে গেছে, ও আপনার দোষ দিতে পারবে? কোনো দোষ নাই। আল্লাহর কাছে কানবেন, আল্লাহ যদি আমারে জ্বালাইতেছে, আল্লাহরে বলতে থাকেন। মুসা নবী একদিন আল্লাহ রেখে, আল্লাহ এই ফেরাউন যে আমারে জ্বালায় তুমি দেখো না? দেখি। তামসা চাও তুমি? এই ফেরাউনের মারতে তোমার কয় সেকেন্ড লাগে? কয় 1 সেকেন্ড না। এত যে গালাগালি করে আমারে, তুমি কি তামাশা দেখতেছো? আল্লাহ জবাব দেন, ও মুসা, এই ফেরাউনের বানাইছে কে? কয় আপনি। এ ফেরাউনের বড় বানাইছে কে? আপনি। ফেরাউন বাতাস ভোগ করে খানা খায় কা? কয় আপনার। তাই নাকি? বলে হ্যাঁ। ও মুসা, যেই ফেরাউন বেঈমান আমার বাতাস, আমার পানি, আমার খানা খাইয়া আমার বিরোধিতা করে, সেই ফেরাউন তুমি মুসার বিরোধিতা করা তো কোনো ব্যাপার না। কি? যেই নিমক হারাম মুনাফিকের গোষ্ঠী নবীর বিরোধিতা করে, ওমরে ফারুকের বিরোধিতা করে, সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, ওই নিমক হারামের গোষ্ঠী মুনাফিকেরা ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, এটা আশ্চর্য কিছু নয়, এটা স্বাভাবিক বিষয়। যারা সাহাবায়ে কেরামের উপরে কলম ধরতে পারে, এ সমস্ত বেয়াদবের গোষ্ঠী ওলামায়ে আহলে হকের উপরে কলম ধরতে কোনো ভয় পায় না। তবে আজীবনের জন্য মনে রাখবেন, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে বলবে, লেখবে, আল্লাহর কসম এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করলেন? ভণ্ড বাতিলের বিরুদ্ধে কথা বলার নাম হিংসা। এ আরেক ঝামেলা। কয় হাফিজ ভাই বয়ান করলো না গীবত করলো? কয় গীবত করলো। কয় কেন? কয় হিংসা। ভণ্ডদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে কথা বলা রাসূলের লাইনে, সুন্নাত কোরআনের আইনে ফরজ। যদি কেউ বলে গীবত হইছে, এই গীবতের দ্বারা সওয়াব হবে, গুনাহ হবে না। দলিল নিবা, চেঁচামেচি করবা না। গীবত করা হারাম আপনারা জানেন, আমরা হুজুরেরা জানি না। কি জবাব দেন? আমরা হুজুরেরা জানি না? জানি মানে আপনাদের থেকে বেশি জানি। কি বেশি জানি? গীবত করা হারাম, 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 জিনার থেকেও মারাত্মক।
চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই খবর আপনারা জানেন না, আমরা ওলামায়ে কেরাম জানি। এবার আপনিও জানতে চান, এই তো আজকে বাসায় গিয়া মোবাইলে তো সারা রাত্র অপরাধ করলেন, আজকে একটা ভালো কাজ করবেন। টাকা দিয়ে তো আর কোরআন শরীফ কিনতে পারবেন না, টাকা নেই, আর থাকলেও হিসাব। তাহলে ডাউনলোড করেন কোরআন, বাংলা কোরআন লিখে ডাউনলোড করেন, করে এরপরে 114 সূরার সিরিয়াল আসবে। এরপরে শেষের দিকে একটা সূরা একটু আগে আমি তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আসেনি? বাস এটার বাংলা ব্যাখ্যা করবেন, আরবিটার ভিতর বুঝেন না, বাংলাটাই পড়েন, ওখানে সব লেখা আছে। ওয়াইল নামক জাহান্নাম, গীবত যারা করে তাদের জন্য, যারা মানুষের নামে বানাইয়া দোষ বানায় বানায় বলে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। গীবত করা এই আয়াতে হারাম, কিন্তু চার কারণে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এখন কার গীবত করবে, কে করবে, ওখানে সব লেখা আছে। তাহলে গীবত করা হারাম, কোরআনের আয়াতও বলে হারাম, হাদিসও বলে হারাম। এরপরও সুযোগ আছে না নেই? আছে। ইসলাম নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, নবী নিয়া, সাহাবাদের নিয়ে যারা বিষদগার করবে, এদের নাম ঠিকানা শুদ্ধা মানুষের সামনে বলে বলে মানুষকে সতর্ক করা, এটা গীবত হলেও সওয়াব। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়েত দান করুন। বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। গালি দেওয়া হারাম, এটা বদামল, যদিও কোরআনের মধ্যে দলিলের অভাব নাই। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, ও নবী মুমিনদের জানায় দেন কাফেরদের সাথে যেন খারাপ আচরণ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় করো, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, মুমিন মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের পরিচয়। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লিমা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। মদিনার নবী বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি মুহাম্মদ তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। কয় জিনিস হেফাজত? দুই জিনিস। জবানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। আমি নবী ওয়াদা করলাম তোমাকে আমি জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা ভিন্ন মুমিন মুসলমানরা নিরাপত্তা পায়। তাহলে গালি দেওয়া হালাল না হারাম? দলিল আছে না নাই? দলিল লাগবে না, বিবেক বুঝে ফেলছে। ফাহশা। আসেন এবার মুনকার নিয়ে একটা উদাহরণ দেই। আগাবো না ইতি টানবো? মুনকার হলো এমন বদআমল যেটা দলিল ছাড়া সমাধান করা যাবে না। যেমন সিজদা করা। সিজদা এটা গুনাহ না সওয়াব? বলেন বলেন। সওয়াব। ভালো করে বলেন।